এমএলএ ফাটাকেষ্ট একটি বাংলা বাণিজ্যিক সিনেমা ইতিহাসের এক দারুণ জনপ্রিয় রাজনৈতিক অ্যাকশন সিনেমা। শক্তিশালী সংলাপ, দুর্দান্ত অ্যাকশন এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ সব কিছু মিলিয়ে ছবিটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। গল্পের কেন্দ্রে রয়েছে কৃষ্ণদেব চ্যাটার্জি ওরফে ফাটাকেষ্ট। সে একজন সাধারণ এলাকার দাদাগিরি করা যুবক, যার রাগ প্রবল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস অসীম। শুরুতেই সে স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পালের হয়ে কাজ করে ধীরে ধীরে বুঝতে পারে রাজনীতির আড়ালে চলছে দুর্নীতি, অপহরণ আর সাধারণ মানুষের উপর অত্যাচার। ফাটাকেষ্ট জীবন বদলে যায় যখন সে দেখে ক্ষমতাবান নেতারা নিজেদের স্বার্থে আইনকে ব্যবহার করছে। সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, পুলিশও অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতের পুতুল হয়ে গেছে। এই অবস্থায় ফাটাকেষ্ট নিজের নিয়মে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তার স্পষ্ট কথা, ভয় ভয়ে ডয়হীন আচরণ এবং রাগী ব্যক্তিদের খুব দ্রুত মানুষের সমর্থন পেতে শুরু করে। এই সময় সাংবাদিকের মাধ্যমে তরুণ সাংবাদিক চৈতালি রায় ফাটাকেষ্টর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথমে সে ফাটাকেষ্টকে একজন গুন্ডা হিসেবে মনে করতেন, কিন্তু পরে সে বুঝতে পারে তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ মানুষের জন্য লড়াই করে এক সাহসী মানুষ। ধীরে ধীরে চৈতালি ফাটাকেষ্ট কর্মকাণ্ডের সংবাদ মাধ্যমে তুলে ধরতে শুরু করে। রাজনৈতিক চক্রকাণ্ডের মধ্যে মুখ্যমন্ত্রী ফাটাকেষ্টর সাহস এবং জনপ্রিয়তা লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে ফাটাকেষ্টর মতো একজন কঠোর মানুষ হওয়া প্রয়োজন। এরপর নাটকীয়ভাবে ফাটাকেষ্ট নির্বাচন হয় এবং অল্প সময়ের মধ্যে একজন সাধারণ গুন্ডা থেকে বিধায়কে এমএলএ হয়ে ওঠে। ক্ষমতা হাতে পাওয়ার পর ফাটাকেষ্ট নিজের পুরো স্বভাব বদলায় না। সে দুর্নীতি নেতা, অসাধু পুলিশ অফিসের সামাজিক বিরোধীদের বিরুদ্ধে একে অপরের কঠোর পদক্ষেপ নিতে থাকে। তার সংলাপ, স্টাইল এবং মানুষের মনে দারুণ প্রভাব ফেলে, বিশেষ করে বিখ্যাত সংলাপ সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে।